হাই এভরিওয়ান, স্বপ্নময় ট্রাভেল ব্লগে আরও একটা জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ 7ই এপ্রিল 2025, এখন বাজে ভোর 3:30 আর বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। তো এখন এপ্রিল মাস মানে বুঝতেই পারছো কলকাতায় কত গরম, আর সেই জন্যই যাচ্ছি এবার পাহাড়ে। আর তোমরা জানো কিছুদিন আগেই পুরুলিয়ায় গিয়েছিলাম পলাশ ফুল দেখতে। সেই পলাশ ফুলের রেশ কাটতে না কাটতেই আবার একটা ফুল দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এবার তো যাচ্ছি পাহাড়ে। পাহাড়ে যাওয়ার একটা মূল উদ্দেশ্য হলো এই সময়ে প্রচুর রডোডেনড্রন ফোটে। তো গত বছর তো হিলে ভার্সে গিয়েছিলাম, সে ভিডিও তোমরা দেখেছো। আবার ঠিক সেই সময়ে এবছরও পাহাড়ে যাচ্ছি আর ওই রডোডেনড্রন দেখার জন্যই। আর এছাড়া তো পাহাড় সব সময়ের জন্যই প্রিয়। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, এখন বাজে 3:30 আর আছি বাসন্তী হাইওয়ে। এখান থেকে সোজা যাব সায়েন্স সিটি, সেখান থেকে মা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে বিদ্যাসাগর সেতু ধরবো। আজকে অনেকটা পথ কভার করতে হবে, অনেক লম্বা জার্নি। সারাদিন তো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে, আর সেই সাথে সাথে তোমাদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নেব, আর সবাই একসঙ্গে রাইডের মজা করব। তো সবাই আমার ইউটিউব চ্যানেল স্বপ্নময় আর ফেসবুক পেজ স্বপ্নময়টা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এবার রাইডে আমরা দুজন যাচ্ছি, আমি আর সন্দীপদা বলে একটা দাদা। ও সন্দীপদা আমার ইউনিভার্সিটির সিনিয়র, এবার পার্টনার হলো সেই দাদা। তো সন্দীপদা দাঁড়িয়ে আছে সায়েন্স সিটির সামনে। এটাই কি না, ওই তো সামনেই দাঁড়িয়ে আছে। চলো মিট করে নিই। সন্দীপদা, হ্যাঁ এসছো? এই তো দারুণ বেঁধেছ। এই তো হ্যাঁ, এই রাতের বেলা বা ভোরবেলা বিদ্যাসাগর সেতুটা পার হতে খুব সুন্দর লাগে। গঙ্গা নদীর একটা ঠান্ডা হাওয়া দেয়। আর আজকে দেখছি ট্রাফিক একটু কম আছে বিদ্যাসাগর সেতুতে। এখন বাজে 4:30। ও সন্দীপদার সঙ্গে মিট হওয়ার পরে ওর লাগেজটা একটু ভালোভাবে বেঁধে দিলাম, ওই জন্য লেট হলো। না হলে এতক্ষণ বিদ্যাসাগর সেতু পার হয়ে যাওয়ার কথা। এখনো পর্যন্ত তো অন্ধকার। চলো দিনের আলো ফুটুক, তারপরে কথা হবে। আজকের দিনের প্রথম টোল প্লাজা বিদ্যাসাগর সেতু টোল প্লাজা পার হচ্ছি। এরপরে তো সারাদিন বহু টোল প্লাজা পার করতে হবে। এখান থেকে আমরা নিয়ে নেব কোনা এক্সপ্রেসওয়ে। সোজা ওপাশে চলে যাচ্ছে আন্দুল। আমরা ধরে নিলাম কলকাতা দিল্লি হাইওয়ে, আর আমার বাম পাশেই চলে যাচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। তো আমরা তো কলকাতা দিল্লি হাইওয়ে দিয়ে যাব, কারণ এটা দিয়ে গেলেই শক্তিগড়। বাম পাশে যেটা কলকাতা মুম্বাই হাইওয়ে, ওটা দিয়ে গেলে খড়গপুর। এবার তো রাস্তায় যাব না, আমরা যাব এখান থেকে সোজা শক্তিগড়। আমার সঙ্গে যে যাচ্ছে সন্দীপদা, ওর কিন্তু এটা ফার্স্ট রাইড, আর ফার্স্ট রাইডেই এত দূর যাচ্ছে, মানে একদম সোজা পাহাড়। ও এর আগে কোনো ট্যুর করিনি বাইকে, এই প্রথমবার। হাইওয়েতে চালাতে একটু অ্যাডজাস্ট করতে হবে, যার জন্য এখন সন্দীপদা মোটামুটি 40-50-এ চালাচ্ছে দেখছি। আমি তো এইরকম আসতে যাই না, আমি যাই মোটামুটি 70-80-তে যাই। তো ঠিক আছে, দুজন বেরিয়েছি আর ফার্স্ট টাইম তো একটু অ্যাডজাস্ট হয়ে যাক, তারপরে চালানো হবে। সকালের আলো ফুটে গেছে, আর রাইডে বেরোলে আমার সব থেকে ভালো লাগে এই টাইমটা বাইক চালাতে। খুব সুন্দর ওয়েদার থাকে এই সময়টা, এখনো সূর্য ওঠেনি, আর এই সময় হালকা একটা ঠান্ডা হাওয়া লাগে। এখন কিন্তু গরমকাল, এপ্রিল মানে বুঝতেই পারছো কেমন গরম, কিন্তু ঠিক এই টাইমটাই গরমটা আর মনে হয় না।
বাড়িতে থাকলে তো এই টাইমে কোনো দিন ওঠা হয় না, এই ঘুরতে বেরোলে এই টাইমটা ফিল করি। বেশ 1-1.5 বছর মতো মর্নিং ওয়াকে বেরোতাম এই সময়টায়, সূর্য ওঠার আগে আগে, কিন্তু লাস্ট 1-1.5 মাস আর বেরোনো হচ্ছে না। আবার শুরু করতে হবে মর্নিং ওয়াকটা। ও সন্দীপদার প্রথমবার রাইড হলেও অ্যাডজাস্ট হয়ে গেছে, ও এখন মোটামুটি 60-70-এ চালাচ্ছে, শুরুতে 40-50-এ চালাচ্ছিল। প্রথমবার রাইডে বেরিয়েছে না, আর হাইওয়েতে উঠেছে, অ্যাডজাস্ট হতে তো একটু সময় লাগবে। আর এই কলকাতা থেকে শক্তিগড়ে তো রাস্তার কাজ চলছিল, লেন বাড়াচ্ছিল, তো অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু এখনো আছে কিছু কিছু জায়গায় ডাইভারশন। তো ম্যাক্সিমামটা দেখো এই বড় হচ্ছে রাস্তা হয়ে গেছে, 3 লেনের রাস্তা, আর টোটাল দুপাশ মিলিয়ে 6 লেনের রাস্তা হলো। এটা কমপ্লিট হয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে বর্ধমান শক্তিগড় আসা। আবার যারা তো ওই পথ ধরে দিল্লি যাবে, মানে লাদাখের রাস্তায়, লাদাখে যেতে গেলে তো এই পথ দিয়েই যেতে হবে। ও বর্ধমান শক্তিগড়ের পরের থেকেই ভালো রাস্তা। এই আবার একটা ডাইভারশনে ঢুকে গেলাম। আর এই রাস্তার দুপাশে কিন্তু অনেক কারখানা রয়েছে। এই সামনে একটা কারখানা দেখো, এই কারখানার চিমনিগুলোতে সব লাইট লাগানো থাকে, এত সুন্দর লাগে। যখন আগে বাস ট্যুরে আসতাম, বাসের জানলা দিয়ে এইগুলো দেখতাম মুখ বাড়িয়ে বাড়িয়ে, মনে পড়ে সেই সব কথা। ও বহুদিন তো আর বাস ট্যুর করি না। আজকে ফার্স্ট 100 কিলোমিটার রাইড হয়ে গেল, এখনো পর্যন্ত দাঁড়ায়নি। তো ভাবছি বর্ধমান টাউনটা পার করে তারপরে দাঁড়াবো। এখন বাজে 5:30। তো ঠিকঠাকই যাচ্ছি, স্লো আসলে কি হয় আর একটু আগে ঢুকে যেতাম। যেহেতু দুজন আছি, আমার সঙ্গে যে আছে তার সঙ্গে তাল মিলিয়ে চালাতে হচ্ছে, নিজের মতো তো যেতে পারছি না। শক্তিগড়ের পরের থেকে মোড়গ্রামের রাস্তায় ঢুকতে হবে, আর ওই মোড়গ্রামের রাস্তা প্রায় 140 কিলোমিটার মতো। এই 140 কিলোমিটার পার করতে পারলে আর কোনো সমস্যা থাকবে না, কারণ ওটা পুরোটাই হচ্ছে সিঙ্গেল রোড, ভিতরের রাস্তা। তো মোড়গ্রামের রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এখন আর অতটা খারাপ নেই। লাস্ট নভেম্বরেই তো এ পথে এলাম। ওই 140 কিলোমিটারের মধ্যে মোটামুটি 30 কিলোমিটার মতো খারাপ, ফুটিসাঁকো থেকে কুলি। এবার গিয়ে দেখি কেমন ওই রাস্তাটা ঠিক হয়েছে কিনা। আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা পার হচ্ছি, শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে শক্তিগড় আর 7-8 কিলোমিটার মতো। গতকাল তো শুয়ে পড়েছিলাম মোটামুটি 8টার দিকে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, আর আজকে এখন খিদে পেয়ে যাচ্ছে। তো ভাবছি একেবারে বর্ধমান টাউনটা পার করে চা বিস্কুট খাবো। তো রাইডে আসার আগের দিন যত তাড়াতাড়ি শুই না কেন, ঘুম তো হয়ই না। শুয়েছি 8টার সময় আর উঠলাম 2টার সময়। অত আগে শুয়েও ঘুম হয়েছে ওই 2-2.5 ঘন্টা মতো। অনেক দিন পর এই রাস্তায় ঢুকলাম। সেই লাস্ট নভেম্বরে এসেছিলাম, লাস্ট নভেম্বরে গিয়েছিলাম সিকিম, ওয়েস্ট সিকিম গিয়েছিলাম আর সাউথ সিকিম গিয়েছিলাম। তারপরে প্রায় 4-5 মাস কেটে গেছে। ওর পরপরেই 3টে রাইড করলাম। তো তার ভিতর 2বার গেছি খড়গপুরের ওই রাস্তা দিয়ে। একটা গিয়েছিলাম পুরুলিয়া, তারপরে গিয়েছিলাম ঘাটশিলা, কাকড়াঝোড়, মুকুটমণিপুর ওই দিকটায়। আর আরেকটা গিয়েছিলাম আমাদের ওদিকে সাউথ 24 পরগনায় একটা অফবিট জায়গা, লালগঞ্জ। তো 3টে রাইড হয়েছে নভেম্বরের পরে। আবার 4-5 মাস পর এই রাস্তায় এলাম। তো আজকের রাইডে টোটাল হচ্ছে যাবো প্রায় 450 কিলোমিটার, তার ভিতরে 120 কিলোমিটার হয়ে গেছে, আর 330 কিলোমিটার এখনো সন্ধ্যে অবধি টাইম আছে। আজকে খুব বেশি চালাবো না, একটু বাদে বাদেই রেস্ট নেব, যেহেতু সারাদিন টাইম আর খুব বেশি পথ যেতে হবে না।
আমরা আজকে শিলিগুড়ি ঢুকবো না, শিলিগুড়ির আগে স্টে করে যাব, হয় রায়গঞ্জে স্টে করবো বা ইসলামপুরে। শক্তিগড় ঢুকে গেছি, আর এই পথের দুপাশেই সব লাইন দিয়ে ল্যাংচার দোকান। তো এখানে দোকানগুলোর নাম সব হচ্ছে অদ্ভুত, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি, আদি ল্যাংচা ভবন এইরকম সব নাম। ওই পাশের লেনটা পুরো জ্যাম হয়ে গেছে, মানে কলকাতার দিকে যাওয়ার লেনটা। আমাদের লেনটা ফাঁকা আছে। শক্তিগড়ের ল্যাংচা এখন নামে কাটে, আর ভালো নেই। অনেক আগে ভালো ছিল, সেই নামে ভাঙিয়ে এখন খাচ্ছে। তো মাঝে তো অনেক মানে খারাপ ল্যাংচা উদ্ধার হয়েছিল এখান থেকে, সব ড্রামে করে রাখা ছিল। তো ওইসব দেখে আর খাওয়ার ইচ্ছা হয় না। বাহ, এই পাশে তো একটা বড় স্কুল। আর একটু সামনে গিয়েই আমাদের ডান দিকে ঢুকতে হবে বর্ধমান সিটির ভিতরে। কলকাতা দিল্লি রোড ছেড়ে আমরা এখন এই বর্ধমান সিটির মধ্যে ঢুকে যাচ্ছি। এখান থেকে গিয়ে বর্ধমান ফ্লাইওভার পার করতে হবে আমাদের। আমরা এখন এই বর্ধমানের ফ্লাইওভার পার করছি, আর এই ফ্লাইওভার থেকে নেমে যাব তখনই বর্ধমান সিটি পার হয়ে যাবে। বর্ধমান টাউন পার হয়ে গেলাম, হয়ে গিয়ে এবার চাটা খেয়ে নিই। চা হবে? চা সন্দীপ দা, লাল চা খাবে না দুধ চা? হ্যাঁ, লাল চা হবে, দুটো লাল চা করুন। সকালের নরম রোদটা এখন পড়েছে, আর এইরকম চোখের সামনে সবুজ ধান চাষ হয়েছে, কি অপূর্ব লাগছে। এটা ভিতরে রাস্তা হলেও রাস্তা ভালো, শুধু ওই 30 কিলোমিটার মতো কুলি থেকে ফুটি শাঁখো ওইটুকুই খারাপ রাস্তা ছিল। তখন তো রাস্তার কাজ হচ্ছিল, আশা করি এতদিন তো শেষ হয়ে যাওয়ার কথা। এই জায়গায় রাস্তাটা দেখো, রাস্তার দুপাশে হচ্ছে সোনাঝুরি গাছ, আর একদম ডালগুলো এসে রাস্তার ওপর পড়েছে, খুব সুন্দর লাগছে। জঙ্গলমহলের দিকে প্রচুর গরুর গাড়ি দেখা যায়, আর এই বীরভূমেও কিন্তু দেখা যায়। এই দেখো, এই যাচ্ছে গরুর গাড়ি, দেখতে বেশ ভালো লাগে। এখান থেকে আর কয়েক বছর পর এসব থাকবে না, এখন যে কটা অবশিষ্ট আছে আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখান থেকে সোজা বেরিয়ে গেলে বোলপুর, আমরা যাব ফুটি শাঁখো ডান দিকে। এখনো পর্যন্ত তো ওয়েদারটা ঠান্ডা আছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো গরমটা লাগবে মোটামুটি 11টা-12টার থেকে। সব ধান গাছে ধান বেরিয়ে গেছে, তো যেহেতু এটা গরমের ধান, ওই জন্য গাছগুলো খুব বেশি বড় না, সব এক হাত করে গাছ। চারিদিকে তাকালে মনে হচ্ছে যেন সবুজের কার্পেট বিছানো। তো রোড ট্রিপের এটাই তো আসল মজা, মানুষের জীবনযাত্রা, প্রকৃতি খুব ভালোভাবে উপভোগ করা যায় রোড ট্রিপে। তোমরা বেরো রোড ট্রিপে, দেখো বাইরের দুনিয়াটা কত সুন্দর। ও অনেকে বলে আমার কাছে এই বাইক ওই বাইক, এই কম সিসি বাইক। তোমাদের বলি, আমার সঙ্গে যে এসছে এবার, তার হচ্ছে 125 সিসি স্প্লেন্ডার, এই যে যাচ্ছে। আরও বড় কথা হচ্ছে, দাদার এই প্রথম হচ্ছে লং রাইড মানে বাইক নিয়ে প্রথম ঘুরতে যাচ্ছে, আর প্রথমেই একদম পাহাড়ে যাচ্ছে। তো দেখো 125 সিসি আমার সঙ্গেই রাইড করছে, 250 সিসির সঙ্গে। বাইকের সিসিটা কোনো ম্যাটার নয়, আসল হলো ঘোরার মানসিকতা থাকতে হবে। কি দারুণ চালাচ্ছে দেখো, আমার সঙ্গেই যাচ্ছে। এই যারা বলে যে কম সিসির বাইক নিয়ে ট্যুর হয় না, বা অনেক নেগেটিভ কমেন্ট করে, তো এটা লাইফের ক্ষেত্রে এই নেগেটিভ কমেন্ট যারা করে বা নেগেটিভ কথা যারা বলে, তাদের থেকে দূরে থাকা ভালো। কারণ ওদের দুনিয়াটা অনেক ছোট, ওরা বাইরে কি ঘটছে কিছুই জানে না। ও শুধু আগে মানসিকতা চেঞ্জ করো যে ঘুরতে যাব, এই মানসিকতাটা আনো, তাহলে দেখবে বেরিয়ে যাচ্ছ।
আমি শুধু বলবো তোমার কাছে যে বাইক আছে সেটা একটু মেনটেনেন্সে রাখো, রেখে ঘুরতে বেরো। এবার যেটা বারবার বলি, মেনটেনেন্স মানে যে ঘুরতে আসার আগে সব কিছু চেঞ্জ করে নিলাম, সার্ভিসিং করিয়ে নিলাম, তা নয়। সারা বছরেই গাড়িটা মেনটেনেন্সে রাখো, ঠিকঠাক টাইমে অয়েল চেঞ্জ করা, তেল লুপ করা, এয়ার ফিল্টার চেঞ্জ, এইসবগুলো করো। আমরা সকালবেলার একদম ফার্স্ট হল দিলাম 110 কিলোমিটার টানা চালিয়ে। তো 110 কিলোমিটার টানা চালালো স্প্লেন্ডার, কোনো প্রবলেমই হলো না। বলছে এখনও চালিয়ে দেওয়া যাবে, এক টানা মোটামুটি 150 কিলোমিটারও চালানো যাবে, কোনো রকম ফিল হচ্ছে না। তো এমনি রাইডে বেরোলে সকালে একটু বেশিক্ষণ চালাই, সকাল সকাল যত চালিয়ে নেওয়া যায় আর কি, কারণ বেলা বাড়ার সাথে সাথে তো আর অতটা চালানো যায় না। দুপুরের দিকে ওই 40-50 এইরকম বাদে বাদে গিয়ে দাঁড়াবো। তো যখন একটু গরমটা বেশি হবে তখন ওই 40 কিলোমিটার, 30 কিলোমিটার বা 50 কিলোমিটার পরপর দাঁড়াবো, কারণ 125 সিসির গাড়ি, বলার নেই। আর ওই দুপুরবেলা হচ্ছে 50 কিলোমিটার এর উপরে চালানো যায় না, তারপরে দাঁড়াতেই হয়। যারা বলবে কম সিসির বাইকে ট্যুর হয় না, দেখো আমার সঙ্গেই যাচ্ছে, প্রথমবার তার রাইড হচ্ছে, আরও পাহাড়ে যাচ্ছে। তো এরপরে ওই গাড়ির পারফরমেন্স কেমন দেয় তোমাদের তো সব কিছু জানাবো, দেখতে থাকো।